আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে একটি ছাত্র সংগঠন মানে ছাত্র দলের নেতাকর্মীরা যে ধরনের উদ্ধতপূর্ণ আচরণ তারা সেখানে প্রদর্শন করেছেন, এটা আসলে মানে 5 আগস্টের পরে আমরা কল্পনাও করতে পারি নাই। 5ই আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল এটার বিপরীতে কিন্তু সিনিয়র যারা আছেন তারা কিন্তু তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। এটার বিপরীতে আবার খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েটের উদাহরণও দেওয়া হচ্ছে। না, এটা আমি আসবো। ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচন এবং এই নির্বাচনে ধরেন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা হবে বা হচ্ছে বা হয়েছে ইতিমধ্যে। তো বিষয়টা হচ্ছে প্রধানতম একটি ছাত্র সংগঠনের নেতাকর্মী তো বলা যাবে না, একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, সে বিশেষ মানে আমাদের মাননীয় উপাচার্য স্যারের সাথে যে ধরনের আচরণটা আজকে একবার মিডিয়ার সামনে করেছে, এটা তো আসলে কোনোভাবে কাম্য ছিল না। ধরেন অন্যান্য জায়গায় হয়েছে হবে, এগুলোকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল মানে আমরা বলার চেষ্টা করছি না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন মিডিয়ার সামনে সবার উপস্থিতিতে টিচারদের সামনে মানে যে ধরনের আসলে আচরণটা করেছে, এই আচরণ দেখে তো সাধারণ শিক্ষার্থীরাই কমেন্ট করছে যে এর আগে ছাত্রলীগের ওই সঞ্জিত চন্দ্র দাস কিংবা সাদ্দাম তারা এরকম উদ্ধতপূর্ণ আচরণ করতেন। তো এই জায়গায় আবার আপনি চিন্তা করেন, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। তারা কিন্তু ওই ছাত্রলীগের যে কালচার যে সংস্কৃতি এটা কিন্তু চলমান রেখেছে। তো আমরা আসলে এই জায়গাগুলোতে একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। ধরেন আপনার বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে, বাট ওই অভিযোগ প্রদর্শন করা বা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ দেওয়ার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। আপনি নির্দিষ্ট ওয়েতে গিয়ে অভিযোগটা জানান, কিন্তু আপনি যদি এখানে আসলে ওই ছাত্রলীগের মতো সন্ত্রাসীদের মতো আসলে কোনো বিহেভিয়ার দেখানো বা ওইরকম কোনো কালচার এখানে স্টাবলিশ করার চেষ্টা করেন, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই গ্রহণ করবে না। এবার আসেন, নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা আমেজ, একটা উৎসব। এটা আমরা ধরেন যে দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমরা ছোট থেকেই আমাদের বাবা মা ওরা যখন ছোটবেলায় মানে আমরা যখন ছোট তখন ভোট দিত, ভোট দেওয়ার সময় আমাদের নিয়ে যেত, আমরা কিন্তু ওই সময় দেখে আসছি।